যে একজন যুবতীর প্রতি সে আসক্ত হবে না। কিন্তু আমাদের বর্তমান সমাজে অবাধে ছেলে মেয়ে মেলামেশা করছে। বাজারে গেলে মহিলা ছাড়া কিছু দেখা যায় না। বাজারে গেলে যান, মাছ বাজারে যান, সেখানে মহিলা। তরকারি বাজারে যান, সেখানে মহিলা। আপনি কোন বাজারে যাবেন, সেখানে মহিলা পাবেন। আমি মাঝে মাঝে মন চাই কি জানেন, এমন রাগ উঠে মনটা চায় লাঠিটা লইয়া ফিরাইতাম কখন ধরে। মানে যেখানে যাই মহিলা মহিলা যত না আমাদের মাঝে মাঝে অস্বস্তি লাগে। এমন অবস্থা হয় মাঝে মাঝে আমি করে ধাক্কাই পালাই দেয়। আর কি আছে অবস্থা যে একটা পুরুষের ধাক্কা খাইছে, আমার তো একটু আত্মমর্যাদা লাগছে, শরম লাগছে আমার। ওই মহিলার কোনো শরম টরম কিছু নাই, আত্মীয় আছে, এটা নাথিং সামথিং কিছুই নেই। কারণ এই মহিলা তো এর চেয়ে জঘন্য কাম করতেছে। আর আমাদের বর্তমান সমাজে পুরুষরা হয়ে গেছে লেডিস, হাফ লেডিস। আমি এদেরকে বলি হাতে চুরি করে ঘরে বসে থাকেন। যে সমস্ত পুরুষরা তার ঘরের মহিলাকে বাজারে পাঠাবে, এটা তো পুরুষ না, হাফ লেডিস। এটা পুরুষের কেমনি? আমার কথা বুঝেননি আপনারা? বুঝেননি? এটা পুরুষ কেমনে হয়? আমি পুরুষ হয়েছি কেন? আমি ঘরের মহিলার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য তো পুরুষ। আমি একজন বাবা তার মেয়ের ভরণ পোষণ দায়িত্ব কেন নিচ্ছে? একজন স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব কেন নিচ্ছে? যদি স্ত্রীকে বাজারে পাঠাতে হয়, মেয়েকে বাজারে পাঠাতে হয়, আমি পুরুষ হয়েছি কেন? আমি হাতে চুরি করে ঘরে বসে থাকি। ওই বাইদ্যা আছে না, বাইদ্যা, এরা এই কাজ করে। এরা পুরুষরা ঘরে বসে থাকে, রান্না বান্না করে, মহিলারা বাড়ি বাড়ি আইটা আইটা এলাকা আইটা আইটা রুজি কামাই করে। তো আমাদের সমাজের পুরুষরাও এমন হয়ে গেছে। আজীব লাগে, বাজারে গেলে এমন কোনো বাজার নাই, এমন কোনো জায়গা নাই ওই জায়গায় মহিলার ভিড় পাওয়া যায় না। আর মার্কেট কাপড় দোকানে, আল্লাহ মাফ করুন, চোখটির আবাসতরা বড় কঠিন হয়ে গেছে। কেন? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, যেই হোক, আপনি কেন আছেন তাদের জন্য? কাপড় লাগবে, আপনি এনে দেন। তাদের কোন প্রয়োজন, আপনি এনে দেন। আমার তো বিবি আছে, আমার তো বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। বউকে হাত দিয়ে বলতে পারবো বিয়ের বয়সে আজ পর্যন্ত বউ নিয়ে কোনোদিন মার্কেটে যাইনি। আমার বউ কোনো করতে পালাই গেছে কেন? হ্যাঁ, কি কন্যা কথা কন্যা দি আমার বউ আমার পালাইয়া সংসার পালাই চলে গেছে, আমার সংসার করতেছে না। তার যত প্রয়োজন আমি মিটাই, কাপড় লাগো, জুতা লাগো, যা আমি নিয়ে আসি, সেগুলো পড়তেছে। তারপর অসন্তুষ্টি কিছু নেই তার। তা আমি যদি পারি আমার ঘরকে কন্ট্রোল করতে, আপনি কেন পারবেন না? যদি নাই পারেন হাতে চুরি করে বসে থাকে। আজীব লাগে, অন্য হুজুরদের বৌদি বোরকা ফইরা বাজারে চলে যায় মার্কেট করতে। কি আজীব অবস্থা! আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। বাজারে গিয়ে কি করে ওই কাপড় দোকানদারের সাথে মাঝাম নামার অবস্থা হয়। আমরা গেলে আমাদের সাথে কথা কয় না, আপু হ্যালো আপু আসেন, কি আসেন, হুজুর আমরা একটু দূরে থাকি, মানে আমাদের ভালো লাগে না। তা আপনার বউ বাজারে গিয়ে আরেকবার লোক শুদ্ধ রসিক আলাপ করলো, আপনার কাছে ভালো লাগলো। এই জন্য বলবো, এই সমস্ত ফিতনার যুগে মহিলারা যত ঘরে থাকবে তত নিরাপদ। এই মোবাইল থেকে মহিলাদেরকে যত দূরে রাখা যাবে, পরকীয়া থেকে তত নিরাপদ। গোটা সমাজ ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে পরকীয়া। ঘরে ঘরে বাড়ি বাড়ি পরকীয়া। এমন অবস্থা হয় মাঝে মধ্যে, দুধের শিশু 6 মাস 8 মাস বয়স এই বাচ্চাকে রেখে চলে যায়। কদিন আগে ইউটিউবে দেখলাম একটা মেয়ে আরেক বাড়িতে, ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতেছে, আমরণ অনশন। এখন তো এগুলো দেখা যায় হরহামেশা ইউটিউবে। ওই 3 বাচ্চার মা বাচ্চা রেখে ওই আরেক বাড়িতে বিবিসে অনশন করতেছে বিয়ের দাবিতে। ওই স্কুলের ছাত্রী সারা বেড়াতে অনশন করতেছে। তো